হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে সপ্তম অধ্যায় সম্পর্কিত বেতন ও মজুরি সংক্রান্ত রাজশাহী বোর্ড 2022-এ যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম, এইখানে একটি তথ্য দেওয়া আছে। তথ্যের আলোকে এ এবং বি দুইজন বিশেষ করে কর্মচারী, তাদের এখানে তথ্য দেওয়া আছে। মূল মজুরি, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা সহ আরও অন্যান্য তথ্য। এখানে কিছু উপার্জন আছে, কিছু কর্তন আছে। এই তথ্যের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে এ এবং বি এর মহার্ঘ ভাতা ও ভবিষ্যৎ তহবিল নির্ণয় করো। তো এ এবং বি এর এই যে এটা হচ্ছে মহার্ঘ ভাতার 40%, এটির উপরে হিসেব করব, আবার এটির উপরে 40% হিসাব করব। আর চিকিৎসা ভাতা আর বলেছে ভবিষ্যৎ তহবিলে চাঁদা 10% এইটার উপরে কাটতে হবে মূল মজুরির উপরে। তো যাই আমরা ক নাম্বারের সমাধানের জন্য ক নাম্বার রিলেটেড যে অংশটুকু উদ্দীপকের উপরে নিয়ে এসে রাখলাম, এটা দেখে আমরা নিচে সমাধান করব। প্রথমে মহার্ঘ ভাতা নির্ণয় করব। মহার্ঘ ভাতা এ এবং বি। তো এর আগে নির্ণয় করি। এর হচ্ছে এই 1000-এর 40%, 400 টাকা। এবার বি এর কত হবে? বি এর হবে 1240%, 4×12 = 480 টাকা। এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব। এই হচ্ছে আমাদের মোট মহার্ঘ ভাতা, মোট মহার্ঘ ভাতা। এবার ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল অনুরূপ এ এই 1000 × 10% সমান 100 টাকা হবে। আবার বি 1200 × 10% সমান 120 টাকা হবে। এই দুটো যোগ করে 220 টাকা। এটা হচ্ছে আমাদের এই ভবিষ্যৎ তহবিল আর মহার্ঘ ভাতা। এইভাবে আমরা নির্ণয় করে দেখাতে পারি। এই ছিল ক নাম্বারের উত্তর। এবার খ নাম্বারের জন্য আমাদের বলেছিল মোট মজুরির পরিমাণ নির্ণয় করতে। তো এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। বিবরণ এ, বি আর মোট। এখন এই তথ্যের আলোকে যেগুলি উপার্জন সেগুলি আমি এখানে নিয়ে এসেছি। মূল মজুরিটা উপার্জন, তো মূল মজুরি লিখে এই 1000 এর ঘরে 1200 বি এর ঘরে লিখব এবং এই দুটো যোগ করে আবার এখানে লিখব। এবার যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা হচ্ছে মূল মজুরির 20%। তো মূল মজুরির 20% কাটলে 200 টাকা হবে। আবার এটার মূল মজুরির 20% কাটলে 480 টাকা হবে, 240 টাকা হবে। এটা যোগ করে এখানে হবে 440 টাকা। এরপরে মহার্ঘ ভাতা। তো মহার্ঘ ভাতা এই 1000-এর 40%, তো কত হবে? 1000-এর 40% সম্ভবত 400 টাকা হবে। আর 1200-এর 40% 480 টাকা হবে। এই দুটো যোগ করে আবার এখানে লিখব। এরপরে আছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা 200 দেয়া আছে। এই দুটো যোগ করে আবার এখানে লিখব। 200 দেয়া ছিল। ওভারটাইম ভাতাও দেয়া আছে, কি সুন্দর, 150 180 দেয়া আছে। দেখে দেখে লিখলাম। এবার এই দুটো যোগ করে এখানে লিখলাম। এবার সব যোগ করব, তাহলে মোট উপার্জন হবে। এই সব যোগ করে এখানে লিখব, এগুলো সব যোগ করে এখানে লিখব, এগুলো সব যোগ করে এখানে লিখব এবং এই দুটো যোগ করলে কিন্তু এটার সাথে লাস্টে মিলে যাবে। এবার নিচে ডাবল দাগ দিয়ে এটার নাম হচ্ছে মোট বেতন বা মোট মজুরি, যাই বলি না কেন। এই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। এবার আমরা গ নাম্বার করব। গ নাম্বার করার জন্য আমাদের বলেছিল নিট উপার্জন। তো নিট উপার্জন করার সময় আমাদের মোট উপার্জন কিছুক্ষণ আগে পেলাম খ থেকে, ওই খয়ের টাকাটাকে নিয়ে আসলাম। খয়ে এই 2 টাকা পেয়েছিলাম, এই দুটো যোগ করে এখানে লিখলাম। খ নাম্বারের লাস্টে উত্তর যে দুটো হলো এখানে নিয়ে আসলাম, এই দুটো যোগ করে এখানে হলো। ওই লাইনটা লিখে রাখলাম, কারণ নিট এর সূত্র হচ্ছে মোট উপার্জন মাইনাস কর্তন সমূহ। এখানে কর্তন সমূহ 1 2 3টা আছে। মূল মজুরিটা তবে আসবে না, কিন্তু আমাদের হিসাব হবে মূল মজুরির উপরে, সেজন্য মূল মজুরিটা নিয়ে এসেছি। তো লিখি আস্তে আস্তে। কর্তন সমূহ বাদ যাবে। কি কি কর্তন আছে? অগ্রিম মজুরি আছে 100 250, এখানে লিখবে 100 অগ্রিম মজুরি, আর এখানে 250, দুইটা যোগ করে 350। এরপরে আয়কর। আয়কর 75 টাকা আর ওরা 80 টাকা দেওয়া আছে। এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখব। এরপরে অগ্রিম তহবিলে চাঁদা 10%। তার মানে কি এই 10% কিন্তু এইটির উপরে কাটা যাবে না, এই মূল মজুরির উপরে কাটতে হবে। তাহলে আমরা লিখতে পারি ভবিষ্যৎ তহবিলে চাঁদা এই 1000-এর 10% 100 টাকা, 1200-এর 10% 120 টাকা, এই দুটো যোগ করে 220 টাকা। এই হচ্ছে আমাদের মোট কর্তন। কর্তন নাই। এবার নিচে দাগ দিব। দাগ দেওয়ার পরে এই 3টা যোগ করে এখানে লিখব, এই 3টা যোগ করে এখানে লিখব, এই 3টা যোগ করে এখানে লিখব এবং এই 2 টাকা যোগ করে আবার এটার সাথে মিলে যাবে লাস্টে। এইখানে যোগ করে যেটা পেলাম এটা হচ্ছে মোট কর্তন। এখন নিট মজুরি নির্ণয়ের সূত্র হচ্ছে মোট উপার্জন মাইনাস মোট কর্তন। মানে কি এইটা থেকে এইটা মাইনাস হবে, এইটা থেকে এইটা মাইনাস করে এখানে লিখব, এইটার সাথে এইটা মাইনাস করে এখানে লিখব, এইটার সাথে এইটা মাইনাস করে এখানে লিখব, নিচে ডাবল দাগ দিব। এটাই হচ্ছে নিট মজুরি।
এইভাবে আমরা এই নিট মজুরির পরিমাণ নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।